আমরা দেখতে দেখতে এখন ট্রান্সফরমার যে তারটা আছে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে শুরু করেছি। এখান থেকে এইভাবে জড়তে জড়তে এভাবে চলে আসছি। এভাবে জড়তে জড়তে আমাদের এখানে এসে শেষ করেছি। এখানে আসার পর এখানে শেষ করেছি, 155 টান দিয়েছি। এখন এটার একটা সেপারেট দেব। সেপারেট দেওয়ার আগে আমি আপনাদের দেখাই সেপারেটটা আসলে কিভাবে দেব। দেখতেছেন হচ্ছে কয়েল পেপার। সেপারেটটা প্রথমত আমরা এইভাবে দিব। যেহেতু এখানে এসে শেষ হয়েছে, আমরা সেপারেটের প্যাচটা এখান থেকে তুলব। এখান থেকে সেপারেটটা তুলব। আর আমাদের এখানে বিদ্যুৎ নাই, এটার জন্য সংযোগটা আমি আগেই বের করে নেব। এখান থেকে এইভাবে সেপারেট, মনে করেন যে এইভাবে সেপারেটটা আমরা পুরাটা পেপারে, মানে পুরাটা পেপার এইভাবে আমরা পুরাটাই কয়েলেই জোরে নেব সুন্দরভাবে। আমি দেখানোর জন্য বুঝাইলাম। আর তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে সেপারেট দেওয়ার আগে আমরা মানে এক পরল করে বার্নিশ ব্যবহার করব। সেটা হচ্ছে এই সাইডে আগে আমরা বার্নিশ দিয়ে নিব। এই সাইডে আগে বার্নিশ দিয়ে নিব। বার্নিশটা শুকানোর পরে আমরা আপনার যে এই পেপারটা পাওয়া যায়, আমরা এই পেপার দিয়ে পুরাটাই মানে তার জন্য দেখা না যায় আর একটা থেকে যেন আরেকটাতে মানে তার হয়ে না থাকে, আমরা এটা সম্পূর্ণভাবে এইভাবে তারটাকে মানে পুরাটা এইভাবে আমরা জোরে দেব। এইভাবে জড়ানোর পরে আমরা পরে আবার দ্বিতীয় যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমরা আবার এইভাবে জড়তে জড়তে এই পাশ দিয়ে যত দূর আমাদের টান লাগে তত টান আমরা এই পরিমাণ দিব। মানে এখান থেকে আবার মনে করেন যে জড়তে জড়তে শুরু করব। তো এখন আমি বার্নিশ দিব। বার্নিশ তো মূলত এক সাইড করে বার্নিশ দেওয়া লাগবে। বার্নিশ তো দুই সাইডে দেওয়া যাবে না, যেহেতু এটা আমি সেপারেট দেওয়ার পরে আর হয়তো বা করতে পারবো না, আর বার্নিশ দিতে পারবো না। ওই জন্য আমরা উপর থেকে যত দূর বার্নিশ দেওয়া যায় আমরা সেই সিস্টেমে বার্নিশ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার কাছে এই টাইপের একটা বার্নিশ আছে। তো আমার আর একটা ডাম আছে, এই ডামের মধ্যে হালকা একটু আছে, আমি আগে এটা শেষ করে নিয়ে নতুনটা পরে ভাঙবো। তো আমরা এখানে ভিতর দিয়েও দেওয়ার ভালো পরিমাণ চেষ্টা করব। আমরা এইভাবে বার্নিশ ভালোভাবে আমরা দিয়ে নিব, যেন এই তারটা যেন ভালো হয়। কারণ সেপারেট দেওয়ার পরে আমরা তার বার্নিশ দিতে পারবো না, এই জন্য আমরা এই পাশ দিয়ে সুন্দরভাবে বার্নিশ দিয়ে নেব, যেন তারটা যখন বিদ্যুৎ লাইন আমরা দিব তখন যেন প্রাইমারি সেকশনের তারটা যেন কোনো কম্পন না করে, মানে কাপাকাপি না করে। কাপাকাপি করলে ট্রান্সফরমারটা আসলে লং লাস্টিং করে না। তো আমরা এইভাবে আপনার পুরাটা জুড়ে বার্নিশ সুন্দরভাবে দিয়ে নেব। এইভাবে বার্নিশ দেওয়া হয়ে গেলে আমরা এই পিসে মানে এই পিসটা যখন শুকায় যাবে, এই পিসটা শুকানোর পরে আমরা যে নিচের যে পার্টটা আছে আমরা ওই পার্টটাও সেমভাবে বার্নিশ দেব। বার্নিশ দেওয়ার পরে আমরা ওই পেপার জড়ব। এই পেপার জড়ার পরে আমরা আবার দ্বিতীয় লেয়ারটা জড়ব।